আমার আকীদা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, আপনার আকীদা সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞেস করব। না জেনে এবং না বুঝে যদি আমরা একে অপরকে ফতোয়া দেওয়া শুরু করি, অপবাদ দেওয়া শুরু করি, এটাতে হবে কি? ঐক্য হবে না। আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী আসছে, পয়গম্বর আসছে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে এরা আল্লাহর নবী। صلى عليك يا نبي صلى عليك يا رسول تو رو زیارت میکنم کاشکی ازم کنی قبول আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রবিউল আউয়াল মাসের চাঁদে আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, তার আগমন এই মাসে। এখন এই আগমনের তারিখ বা দিন নিয়ে মুসলিম উম্মার মধ্যে মতান্তর রয়েছে। 12, 15, 17 এই তারিখ এবং দিনগুলোকে সমন্বয় করার জন্য মুসলিম উম্মার বিভিন্ন যে ফিকা বা মাযহাবের অনুসারীরা এই রসুলের মিলাদ এবং রসুলের জন্মের অনুষ্ঠান পালন করার জন্য আমাদের যুগের শ্রেষ্ঠ নেতা, বিপ্লবের প্রতিষ্ঠাতা, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা হযরত আয়াতুল্লাহ উজমা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি একটা সুরাহা করে দিলেন যে 12 তারিখে আমাদের মুসলমান ভাইরা, আহলে সুন্নাত ভাইরা আকীদা অনুযায়ী 12 রবিউল আউয়াল আমাদের নবীর জন্ম, আবির্ভাব। জাফরি ফিকা অনুযায়ী শিয়া ইমামি ইসনা তাদের মতে 17 রবিউল আউয়াল। ইমাম খোমেনি কি করলেন যে 12 থেকে 17 এটাকে ঐক্য সপ্তাহ এবং মুসলিম উম্মার ঐক্যের জন্য এবং নবীর মিলাদের অনুষ্ঠান আয়োজন করার ব্যবস্থা করলেন, ঘোষণা দিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে, আমরা সবাই কোরআনের উপর বিশ্বাস, আমাদের আকীদা মৌলিক বিষয় মুসলমানদের সবারই এক, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক, আল্লাহর কিতাব এবং নবী, কিবলা, কাবা, হালাল হারাম, এতে কোনো তফাৎ নেই। হয়তো মাসলাগত বা ফিকাগত যেভাবে আহলে সুন্নাতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 জন ইমামের ফিকা অনুসরণ করা হয়, আমরাও জাফরি ফিকা অনুযায়ী, এটা হচ্ছে মুসলমানদের মধ্যে একটা ফিকা মাযহাবের 5ম ফিকা। তো এখন আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা দৈনন্দিন যে কর্ম আমাদের, বা একজন শিয়া, একজন সুন্নি, সে হয়তো দৈনন্দিন যে দুনিয়ার কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য বা চাকরি করতেছি, একসাথে করতেছি, তখন কিন্তু কোনো দ্বন্দ্ব করি না। মাযহাবের কথা আসলে, ইসলামের কথা আসলে, তখন আপনি এই, আমি সেই। এবং বেশিরভাগ দেখা যায় যে আমাদের উপর যে মানে না জেনে, আমি সবসময় বলি যে আমার আকীদা, অর্থাৎ আমার ঘরের যে ব্যাপার, আমার আকীদা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, আপনার আকীদা সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞেস করব। যদি না জেনে এবং না বুঝে যদি আমরা একে অপরকে ফতোয়া দেওয়া শুরু করি, অপবাদ দেওয়া শুরু করি, এটাতে হবে কি? ঐক্য হবে না। ঐক্য কিভাবে? ঐক্য আমাদের রাহবার হযরত আয়াতুল্লাহ উজমা খামেনি সাহেব অনেক আগে বলেছেন যে প্রত্যেকের মাযহাবের উপর বাকি থেকে, নিজের অবস্থানের থেকে মৌলিক বিষয়গুলো, বিশেষ করে আমরা যে মুসলিম উম্মাহ মারার সময় আমাদেরকে শত্রুরা যখন আমাদেরকে মানে হত্যা করে বা আমাদেরকে মারে, তখন কিন্তু বাছাই করে না, কারো কপালে লেখা নাই, টোটাল মুসলিম উম্মাহ। তো এইটা মনে রাখতে হবে
যে আমরা শত্রুর মোকাবিলা করতে গিয়ে এবং আমাদের তাওহীদের বিষয়, নবুয়তের বিষয় এবং কোরআনের যে নির্দেশনা সেই অনুযায়ী আমরা মুসলিম উম্মাহ এক হয়ে ঐক্য করব। এবং আমাদের আল্লাহ তাআলা তো বলছেন যে আমার রজ্জুকে শক্ত করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ, আল্লাহ বলতেছেন যে আল্লাহ রশিকে রজ্জুকে শক্ত করে ধরো। এটার ব্যাখ্যা আমি যাব না, আহলে বাইতের ব্যাপারে বলা হচ্ছে যে হাবলুল্লাহ মানে আহলে বাইত। তো যাই হোক, মুসলমান, আমি মনে করি যে কোনো মুসলমান আহলে বাইতের যদি বিদ্বেষী হয়, রসুলের পরিবারের যে বিদ্বেষী বা শত্রু হয়, সেটা মুসলমানই না। কারণ আমরা নামাজে দুরূদ পাঠ না করলে আমাদের নামাজ হয় না, সবাই একমত। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদটা, এটার ব্যাকরণ আমরা জানি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন এই আয়াত নাজিল হয় তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুরূদ কিভাবে পাঠ করব? তখন বললেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে কামা সাল্লাইতা, আল্লাহর নবী আমাদেরকে উদাহরণ দিয়ে, যেমন আমার উপর দুরূদ শুধু পড়লে হবে না, আমার পরিবারের উপর দুরূদ পড়তে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আওলাদের উপর, পরিবারের উপর দুরূদ পাঠ করা হইতো, ঠিক সেইভাবে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কিন্তু দুঃখজনক যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ হয়ে যায়, বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদ যেই গ্রন্থ, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, এবং কোরআনের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, আমাদের ঈমান রাখতে হবে। নবীর উপর, তাওহীদের পরে নবুয়ত এবং এই যে আসমানি কিতাব তার উপর। বরং আমরা তো মুসলমানদের ঈমান হচ্ছে যে আমানতু বিল্লাহি কুতুবি ওয়া রুসুলি ওয়া মালাইকাতে, যে ফেরেশতার উপর ঈমান এবং যত 1,24,000 পয়গম্বর তাদের উপর আমরা অবশ্যই ঈমান রাখতে হবে। কিন্তু আমার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতমি মারতাবাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তার উম্মত। কিন্তু তাই বলে আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী আসছে, পয়গম্বর আসছে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে এরা আল্লাহর নবী। আমরা ঈসা নবীকে অস্বীকার করতে পারবো না যে উনি নবী না, আমি তার উম্মত না। আমরা তাকে যে আইন হিসাবে, যে আল্লাহর যে আইন, তৌরাত ফলো করবো না, ইঞ্জিলকে ফলো করবো না, বা জবুরকে ফলো করবো। আমরা করবো কি? শেষ নবী, আমার রহমতুল্লাহ আলামিন, খাতমি মারতাবাত, শফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার উপর যে কোরআন নাজিল হয়েছে, সেই গ্রন্থকে আমরা অনুসরণ করব। তাহলে আমরা ঐক্য সৃষ্টি করা কোনো ব্যাপারই না। আমরা ঐক্য না হলে আমাদের জন্য আরো ক্ষতি। আমরা যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব করি, আমরা আমাদেরকে ফতুয়াবাজি করি, তারপরে শুধু না জেনে কাফের বা কতগুলো বানোয়াট কথা, যে শিয়ারা বলে যে, শিয়াদের আকীদা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুলে চলে আসছে, জিবরাইল মওলা আলীর কাছে না, যে এটা একটা অপবাদ। তারপরে মুসলমানরা নবী মানে না, আলীকে মানে। তারপরে সাহাবীদের ব্যাপারে গালমন্দ শব্দই ভুল। আসহাবের ব্যাপারে গালমন্দর কথা, এটা পুরোপুরি ব্লেম। ইসলামে তো গালি দেওয়াই নিষেধ। এমনকি আপনি জানোয়ারকে পর্যন্ত আপনি ইয়া করতে পারবেন না। তাহলে আমাদের এই মাসে আমরা আল্লাহর নবীর জন্মদিনের যে 12 থেকে 17 ইমাম খোমেনি রহমতুল্লাহ ঘোষণা করেছেন, আমরা যেখানে আছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আমাদের কলমা এবং আল্লাহর একত্ববাদ, নবীর নবুয়াত, আমরা সবাই নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, সবকিছু একই, নামাজ, রোজা, হজ, জগৎ। কিন্তু ব্যাপার হচ্ছে হয়তো ফিকাগত ইখতিলাফ বা তফাৎ থাকতে পারে, কিন্তু আমরা সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য হজে যাইতেছি, তারপরে নামাজ রোজা করতেছি, সবাই একই উদ্দেশ্য, কুরবাতান ইলাল্লাহ, যেটাকে বলে যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ঐক্যবদ্ধ কেন হইতে পারি না?
আমরা যখন কোনো অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠান বা যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে আমরা শিয়াও যাইতেছে সুন্নিও যাইতেছে, তখন তো বলি না ভাই তুমি শিয়া তুমি আসিও না, তখন তো বলি না ভাই তুমি সুন্নি তুমি আসিও না। এই কথা তো আমরা করতেছি না, সব কিছু করি। যখনই এই স্টেজে গিয়ে বক্তব্য রাখতে যাই, ওয়াজ করতে যাই, তখনই আমরা দুনিয়ার ফতুয়াবাজি করতেছি, অথবা এই যে মানে বিভিন্ন রকমের এমন এমন কথা যে হাসান হোসেন নাম রাখলে শিয়া। তো আমার কথা হচ্ছে যে আমরা উম্মতে ওয়াহিদা, আমরা একটি উম্মত এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করি, তাওহীদকে মানি, নবীকে মানি, হ্যাঁ, তার উম্মত, রসুলের উম্মত। এবং আমাদেরকে এই মাসে একটা সুযোগ, একটা সুন্দর একটা সুযোগ যে নবীর শান মান, ঠিক আছে, আমরা বয়ান করব। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই মাসে আমরা এই যে আমাদের বিশেষ করে আমাদের দেশে যে সিরাত এবং মিলাদ, হ্যাঁ, মিলাদ মানে ওই কথা ওনার আদর্শ বয়ান করা হয়, সিরাতও নবীর আদর্শ বয়ান করা হইতেছে, মিলাদ যেটা যেটা তার আদর্শ। কেন আপনি শুধু রসুলকে মুখে মুখে ভালোবাসার কথা বললাম কিন্তু তার আদর্শ মেনে চললাম না। তিনি আমাদেরকে কি জুলুম করতে বলছেন? না, তিনি আমাদের মাজলুমকে সহযোগিতা করতে বলছেন, জালিমের বিরুদ্ধে বলতেছেন। তারপরে উনি বলতেছেন যে আমানতে খেয়ানত করো না, মিথ্যা বলিও না, ইত্যাদি উনি বলেছেন। তাহলে আমার আহ্বান হচ্ছে সবার প্রতি যে আমরা এই 12 থেকে 17 রবিউল আউয়াল, যেটাকে বলা যায় ঐক্য সপ্তাহ এবং রসুলের মিলাদ, আমরা যেখানে অবস্থান করছি আমরা যেন এই অনুষ্ঠান আয়োজন করি এবং ঐক্য বজায় রাখি।